ব্যাংক থেকে ঋণ নিতে ও জমা করতে বললেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে ইসলামপুর মুক্ত মঞ্চে, যা আজ শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী সহ সমবায় ব্যাংকের বিভিন্ন আধিকারিকরা। উপস্থিত ছিলেন। ইসলামপুর শহর জুড়ে একটি মিছিল পরিক্রমা করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় এই মেলা অনুষ্ঠিত হবে। আজ শুভ উদ্বোধন হলো মুক্ত মঞ্চ থেকে। 7 দিন ব্যাপী এই মেলা চলবে বলে জানান মন্ত্রী। ব্যাংক আজকে 71 কোঅপারেটিভ উইক আমরা সেলিব্রেট করতে পেরেছি। আর এই ব্যাংকটার জন্য অনেকগুলো মানুষ আমরা উপকার পেয়েছি, আরও উপকার পাবো। 2 নম্বর, যতগুলো এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজরা অন্য ব্যাংকে লোন নিতে গেলে অনেক অসুবিধা হয়, কিন্তু নিজে নিজে ছোটো ছোটো কোঅপারেটিভ করে আমরা যখন তখন এই 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, এবং হাউস বিল্ডিং লোন, তারপরে ওর পার্সোনাল লোন, তারপর সেলফ হেল্প গ্রুপকে লোন, প্যাক্সগুলোকে লোন 4% ইন্টারেস্ট, 3% ইন্টারেস্ট, 4% না 2% ইন্টারেস্ট এসএসজিতে 2% ইন্টারেস্ট। এটা কিন্তু ভারতে আর কোনো জায়গায় পাওয়া যায় না, এটা শুধু এই আপনার পশ্চিমবাংলাতে। আর এটাও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এটা স্টার্ট করতে পেরেছি। আর আজকে আমি ধন্যবাদ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, আমাদের মমতা ব্যানার্জিকে, যে উনি এই ফ্ল্যাগশিপ যতগুলো প্রোগ্রাম আছে আমাদের ব্যাংকের মাধ্যম থেকে করায়, যার জন্য এই ব্যাংকের আয়টা বেড়ে গেছে আর আমরা লোনটা পাচ্ছি ইজিলি। বলছিলেন যে ঋণ পরিশোধের যে বিষয়টা, সেই বিষয়টা যে একটু বলতে। ঋণটা হ্যাঁ, কিছু লোক ঋণ নেওয়ার পর ওটা পে করছে না, যার জন্য আমি রিকোয়েস্ট করলাম যে যারা ভাই এটা যদি তোমরা যদি শেষ করে দাও তাহলে কালকে ব্যাংকটা শেষ হয়ে যাবে, প্যাক শেষ হয়ে যাবে, তারপরে সমস্যা কী হবে, আমরা লোনটা কোথা থেকে পাবো? ব্যাংক যদি শেষ হয়ে যায়, না বিজয় মালবিয়া, আপনার ললিত মোদি, এদের মতো যদি হয়ে যায় তাহলে তো দেশটাই আমাদের নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি চাচ্ছি কি যারা ওরা তো কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে না, এখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকা নাই, 1500 আমাদের ডিপোজিট আছে, 800 কোটি টাকা আমরা 1500 কোটি ডিপোজিট আছে, আর 800 কোটি আমরা লোন দিতে পেরেছি। যার জন্য যারা লোন নিচ্ছে তাদেরকে আমার রিকোয়েস্ট যে তারা লোনটা সময়ের মতো পে আপ করে দেয়। কয়দিন চলবে এই প্রোগ্রাম? এটা তো কালকে আবার 14 থেকে 17, যেমন কালকে আছে রায়গঞ্জে। আর একটা জিনিস বলছি, এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আছে হিলে যতগুলো হোম স্টে আছে সবকটাই লোন নিচ্ছে, সেলফ হেল্প গ্রুপ করে দিয়েছে, ওখান থেকে আয়টা বাড়ায়। এখানে লোক যায়, টুরিস্টরা যায়, ওখানে ম্যানেজমেন্ট করে, ওদের আয় হয়, আর বাড়ি ঘরগুলো আমাদের ব্যাংক থেকে হয়ে যায়। বলছিলাম স্যার, এই রাজ্য সরকারের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যেগুলোতে বিশেষ করে রাজ্য সরকার জোর দিচ্ছে, এই সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে অনেক শাখা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপকৃত হচ্ছে। আর সেগুলো বিষয় যদি একটু বিস্তারিত ভাবেন, কতটা করে পরবর্তীতে যারা রয়েছে, যে সকল শাখা এই সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত পারে, তারা কতটা সহায়তা পাবে এবং তারা ব্যবসার জন্য কতটা এই শাখাকে কাজে লাগাতে পারবে, সেটি যদি। দেখো, এখন আমি এনআরইস দপ্তরের নন কনভেনশনাল রিনিউয়েবল সোর্স এনার্জির আমি মন্ত্রী। আমি একটা সাবমার্জিবল পাম্প দেবো, যদি সেলফ হেল্প গ্রুপ না পাই, প্যাক্স যদি না পাই, আমি দেবো কাকে? হুইল বি রেসপন্সিবল। একটা ইন্ডিভিজুয়ালকে আমরা দিলে ওই ইন্ডিভিজুয়ালটা ফেরত দেয় না, যার জন্য একটা গ্রুপ করে দিলে, আর তারপরে আমরা ঋণ দিচ্ছি, ওই ঋণটা পয়সাটা নিয়ে যদি একটা ব্যবসা স্টার্ট করে, ওই ব্যবসা করলে ওর পরিবারের আমদানি, ওই যেটা গ্রুপ আছে ওই গ্রুপের আমদানি, তারপরে ওই পঞ্চায়েতের আমদানি, তারপরে ব্লকের আয়, সাব ডিভিশনের আয়, জেলার আয়, পশ্চিমবাংলার আয়, আমাদের ভারতের আয়। যার জন্য আমি ঋণ নিতে বলছি আর জমা করতে বলছি। ঠিক আছে।